আল্লাহ তোমার মায়া সিন্ধুর সীমানা যে নাই, জীর্ণ আমার জীবন তরি, আশায় আশায় বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে এসপিএস টিভি সত্যপথের সৈনিক পেজের অন্যতম অনুষ্ঠান ইসলামিক লাইভ নাশিদ শো পিস অফ মাইন্ড প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। বন্ধুগণ, প্রতিবারের মতো আবারও এসেছি আপনাদেরকে ইসলামী নাশিদ উপহার দিতে। এসপিএস টিভি, সিলেট টু ওয়ার্ল্ড টিভি সহ প্রায় 8টি চ্যানেলে আমাদের প্রোগ্রামটি সরাসরি দেখানো হচ্ছে। আজকে যারা নাশিদ পরিবেশন করবেন তারা আর কেহ নয়, আপন দুবাই হাফিজ কারি জামাল আহমদ ও মোহাম্মদ আব্দুল্লাহ রাজীব সাদি। দুই ভাই আমাদেরকে মন ভরে ইসলামী নাশিদ শোনাবেন ইনশাআল্লাহ, এবং কিছুক্ষণ পরে জয়েন করবেন বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা আব্দুল বাসিত আশরাফ সাহেব। ইসলামী নাশিদের গুরুত্ব নিয়ে তিনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা ভাই বন্ধুদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আপনারা মেহেরবানি করে প্রোগ্রামটি শেয়ার দিন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক বন্ধু বান্ধব আজকের এই মুবারক প্রোগ্রামটি দেখার সৌভাগ্য নসিব করবেন। আমি সবাইকে জুমা মুবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সকলের কল্যাণ কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী লাইভ নাশিদ শো। আমরা শুরুতেই চলে যাচ্ছি প্রিয় ভাই হাফিজ জামাল আহমেদের কাছে। আমরা শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং এই তেলাওয়াত করবেন পারি হাফিজ জামাল আহমেদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين মাশাআল্লাহ। عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين
فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা শুনতে পেলাম মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, এবং এই তেলাওয়াত করেছেন প্রিয় ভাই কারি হাফিজ জামাল আহমেদ। কোরআনুল করিম আল্লাহ পাকের কিতাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The best kalam is the kalam of Allah, and the best guidance is the guidance of Prophet Muhammad sallallahu alayhi wasallam. আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত, মহাব্বত রাখা উচিত। যদি কোরআনুল কারিমের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। ধন্যবাদ প্রিয় জামাল আহমেদ ভাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামে অনেকেই জয়েন করেছেন, সুন্দর সুন্দর মন্তব্য উপস্থাপন করে আমাদেরকে ধন্য করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন। সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। চলে যাচ্ছি ইসলামী নাশিদ পর্বে। শুরু করব প্রিয় ভাই আব্দুল্লাহ রাজীব সাদি থেকে। প্রিয় ভাই আব্দুল্লাহ রাজীব সাদি, এসপিএস টিভি সহ প্রায় 8টি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি শুরুতে কোন নাশিদ আমাদেরকে শোনায় ধন্য করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই বুলবুল ভাইয়ের গাওয়া একটি হাম থেকে আমার গাওয়া শুরু করব ইনশাআল্লাহ। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। दीन खुदा का जब किया ऐलान नबी ने, वत्तर किसी ने मारा गलित किसी ने। दीन खुदा का जब किया ऐलान नबी ने, वत्तर किसी ने मारा गलित किसी ने। फिर भी नबी से के करते रहे दुआ, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा, इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। नमरूद ने खलील को जब आग में फेंका,
होता है क्या है देखिए अब मर्जी है खुदा। नमरूद ने खलील को जब आग में फेंका, होता है क्या है देखिए अब मर्जी है खुदा। होता है क्या है देखिए अब मर्जी है खुदा। जलते हुए अंगार का गुलजार कर दिया, व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद की बिरिया है ऐलान मुस्तफा, इरशाद की बिरिया है ऐलान मुस्तफा। व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा। MashaAllah, MashaAllah. A lot of thanks to my brother Abdullah Rajib Sadi, who performed a beautiful Hamd Bari Ta'ala. Wa tu'izzu man tasha wa tuzillu man tasha. Here is beautiful message given by Allah Subhanahu wa Ta'ala. আল্লাহ পাক যাকে চান সম্মান দান করেন আর যাকে চান বেইজ্জত করেন। এই জিনিসটা আমাদের অনেকেই বুঝে না। আমরা এই গজল থেকে বিউটিফুল মেসেজ পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই করেন, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। কাজেই সম্মান, মর্যাদা, সম্পদ সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এসপিএস টিভির অন্যতম অনুষ্ঠান ইসলামিক লাইভ নাশিদ শো, এবং এই নাশিদে যারা পারফরমেন্স করছেন তারা আর কেউ নন, প্রিয় দুই ভাই, আপন দুই ভাই আব্দুল্লাহ রাজীব সাদি এবং কারি জামাল আহমেদ। প্রিয় দুই ভাইকে স্বাগতম, ধন্যবাদ। চলে যাচ্ছি জামাল আহমেদ ভাইয়ের কাছে। শুরুতে কোন নাশিদ শুনিয়ে আমাদেরকে ধন্য করবেন? জি আলহামদুলিল্লাহ, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব, যেটা হচ্ছে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি নাতে রাসূল। তো মাশাআল্লাহ, আশা করছি দুইটা সুরের মাধ্যমে একই সাথে আমি গাইবো সঙ্গীতটা ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ। তনম পুরসু তনম পুরসু যে যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ দিলম পুর দর্দওয়ারা যে সিয়া ইয়া রাসূলুল্লাহ সুবহান সবরু জোশকিবাই যে হদ বস্তা তমন্নাই সবরু জোশকিবাই যে হদ বস্তা তমন্নাই বখিলত সুয়ে মন আই হুরামায়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह चुबाजुए शफाअत रा
कुशाई बर गुनाहगारा सुबाजुए शफाअत रा कुशाई बर गुनाहगारा मकुन महरूम जामीरा दौरा जाया रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह तनम पुरसूज जा पारा हिजरा या रसूल अल्लाह दिलम पुरदर देवारा जैसिया या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह शबरूजो से की बाई जहद गोश्ता तमन्नाई बखिलवत सूये मन आई खुरामाया रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह चुबाजुए शफाअत रा कुशाई बर गुनाहगारा चुबाजुए शफाअत रा कुशाई बर गुनाहगारा मकुन महरूम जामीरा दरा जाया रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह। माशाल्लाह माशाल्लाह मोহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাত কি দিয়ে লিল্লাহ। গজলটি শুনে আমাদের মন প্রাণ উদ্বেলিত হয়ে গিয়েছে, আমাদের মন উজাড় করে নিয়েছেন। সুপরিচিত একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন প্রিয় ভাই হাফিজ কারি জামাল আহমেদ। বন্ধুগণ, দুই ভাই পরিবেশন করছেন সুন্দর সুন্দর ইসলামী নাশিদ। আমাদের স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান, বিশিষ্ট আলিমে দ্বীন, কবি, লেখক, গবেষক বন্ধুবর মাওলানা আব্দুল বাসিত সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। We are really grateful to see you. May Allah bless you, give you rewards here and hereafter. আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করছেন। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা গজল শুনবো ইনশাআল্লাহ। তার আগে যেহেতু আমাদের বিশেষ মেহমান আমাদের স্টুডিওতে উপস্থিত, ওনার জবান থেকে কয়েক মিনিট আলোচনা শুনবো। আর সেই আলোচনা হলো ইসলামী নাশিদ কিংবা কবিতা কিংবা ইসলামী সংস্কৃতির গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের আজকের বিশেষ মেহমান মাওলানা আব্দুল বাসিত আশরাফ সাহেবকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এসবিএস টিভি যারা শুনছেন এই মুহূর্তে, সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আসলে আমি আলোচনা করার একটা অনুষ্ঠান না, আপনার বিশেষ অনুরোধে বলেছেন, তাই কিছুটা সময় বের করে আসলাম। আমার প্রিয় দুটি মুখ, যদিও তাদেরকে দেখি নাই, তাদের কণ্ঠ আমাকে অনেক সময় আপ্লুত করে। তাদেরকে মূলত ওনারা অনুরোধ করছেন আপনাকে দাওয়াত করার জন্য। বিশেষ করে আমি হাফিজ জামাল, উনি হয়তো আমাকে দেখেছেন, হয়তো চেনার কথা না। 2010 সালে আমি ফুলতলিতে প্রায় এক সপ্তাহখানি দিলাম, বড় সাহেব কিবলার খেদমতে ছিলাম। তখন ওনাকে আমি দেখেছি, বড় সাহেব কিবলা ওনাকে খুব মহব্বত করতেন, করেনও। এবং ওনার কণ্ঠে আমি দেখেছি স্বয়ং বড় সাহেব কিবলা আপ্লুত হতে, কুসুদায় বুর্দা পড়াতেন। তারপরে দেশাত্মবোধক গান বড় সাহেব কিবলার লেখা, যেগুলা নালায়ে কলন্দর থেকে অনেক সময়, বা এই যে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যে কসিদাগুলা, যদিও ফার্সি বলে আমরা বুঝি না, কিন্তু এদের এই কসিদাগুলো আমরা শুনতাম। অনেক সময় বড় সাহেব কিবলা জামাল তখন আজান দিতেন, বড় সাহেব দেখে এনে বড় সাহেব কিবলা কোনো হয়তো রাত্রের দিকে বেশিরভাগ আমি দেখতাম শুনতেন এই কসিদাগুলা। আমি কয়েকবার ছিলাম, তো আমাকে দেখলেও তখন চিনার কথা না, অনেক আগে, প্রায় 10 বছর আগে, তখন কিশোর ছিলেন। আব্দুল্লাহ রাজীব এইরকম বয়সের ছিলেন সম্ভবত। তখন খুবই বড় সাহেব কিবলা খুবই স্নেহ করতেন, দেখেছি। তাই হোক, আমি আসলে খুবই খুশি হলাম। কণ্ঠটা আসলে খুবই, অনেক কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এরকম একটি কণ্ঠ যেটা আমাদের পীর মুর্শিদ আল্লাহ বড় সাহেব কিবলা মহব্বত করেন। আমার বিশ্বাস এই কণ্ঠগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসাবে কবুল করবেন, যদি এর মধ্যে খুলুসিয়ত থেকে থাকে, অবশ্যই ইনশাআল্লাহ। যেহেতু বলেছেন একটু আলোচনা করে নিই, 5-7 মিনিট, বেশি আলোচনা করবো না, কারণ আমি শোনার জন্য এসেছি ওনাদের কণ্ঠে। আমার একটু ব্যস্ততা আছে, আর শারীরিক অবস্থা তোমার একটু ভালো না কয়েকদিন ধরে। আমি 5-7 মিনিট আপনি যেহেতু বলেছেন একটু ইসলামিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজকে যে অনুষ্ঠান, এটা হলো ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান বা হাম নাতের অনুষ্ঠান বা গজল সন্ধ্যা, যেটাই আপনার যে নামে এটাকে আপনারা আখ্যায়িত করেন সেটাই। আমরা যদি একটু যারা ইসলামী সঙ্গীত, যারা ইসলামী সংস্কৃতির সাথে জড়িত, তাদেরকে কিছু জিনিস জানার দরকার, বোঝার দরকার, প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। বর্তমানে আমাদের বুঝতে হবে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, অপসংস্কৃতি, 4টা ব্যাপারে আমি সামান্য একটু আলোকপাত করব। যেমন আমরা যারা ইউরোপে আছি, ইউকেতে আছি, এখানে অনেক সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতি না, আবার বাংলাদেশের সংস্কৃতি এদেশের সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি, বা এরা চিনেই না। মনে করেন আমরা সিজন আসলে যে পিঠা খাই, এগুলা খাই, এগুলা ইউরোপের সংস্কৃতি না, এগুলো বাংলাদেশের, স্পেসিফিকলি বাংলাদেশ সংস্কৃতি, একটা উদাহরণ। তারপরে আসেন সুস্থ সংস্কৃতি। সব জাতি, সব দেশেই সুস্থ কিছু সংস্কৃতি আছে, আর কিছু অপসংস্কৃতি আছে। আমাদের বাংলাদেশেও সুস্থ সংস্কৃতি এবং অপসংস্কৃতি। সুস্থ সংস্কৃতির মধ্যে যিনি সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে বর্তমানে
এই যে শিল্পী যারা আছে ওনারা দেখে থাকবেন, সবচেয়ে যিনি কৃষ্টি কালচার বা তাহজুব তামাদ্দুন যেটাকে আরবিতে বলা হয়, সেটার অন্যতম একজন ধারক বাহক হলেন আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা। তিনি যে একাধারে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। তিনি যেমন একাধারে সুস্থ সংস্কৃতির লালন করেন, নিজে শুনতে পছন্দ করেন, মহব্বত করেন, নিজে পড়েন, নিজে লেখেন, এবং এটা হলো এক ধরনের সংস্কৃতি। খেদমতে খলকের মাধ্যমে এই সুস্থ সংস্কৃতির দ্বারাটাকে বাংলাদেশের জমিনের মধ্যে একমাত্র ব্যক্তি। আমি এই জন্য বলতে পারি বিশ্বের অনেক দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, বেশ অনেক দেশে গিয়েছি, কিন্তু খেদমতে খলকের যে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, এটা বোধহয় বাংলাদেশ কি এমনকি বিশ্বের জমিনে একমাত্র ব্যক্তি যিনি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেবকে ফুলতলি। আমি বলতে পারি নির্দ্বিধায়, দৃঢ় চিত্তে সেটা আমি দেখেছি, প্রচার বিমুখ। এটা হলো এক ধরনের সংস্কৃতি। অপসংস্কৃতির সয়লাভ আমরা বাংলাদেশ ছড়িয়ে গেছে। এই অপসংস্কৃতির বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যারা সুস্থ সংস্কৃতিকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের মধ্যে অন্যতম একজন ধারক বাহক হলেন আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি। নালায়ে কলন্দর জ্বলন্ত উদাহরণ। কবি রুহুল আমিন খান, পরবর্তী প্রজন্মে রুহুল আমিন খান। কিন্তু আমরা যদি বাংলার সংস্কৃতি, যেটা বাংলা ইসলামী সুস্থ সংস্কৃতি, যে সূচনা যিনি করেছিলেন, যিনি বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম পথ ধরেই সবাই এগিয়ে যাচ্ছেন, কিন্তু এইরকম বিপ্লব আর এখনো কে ঘটাতে পারেন নাই। বাংলাদেশের সংস্কৃতিতে বিপ্লব ঘটিয়েছেন কবি নজরুল ইসলাম। এটা মোটামুটি একটা ধারণা। আমাদেরকে কোন পথে চলতে হবে, কাদের পথে চলতে হবে, কোন সব গীতিকারদের, কাদের লেখা আমরা গাইবো, কাদের পথে চলবো, এটা একটু ধারণা দেওয়ার জন্য আমি এই আলোচনাটা করলাম। শিল্পীরা যারা আছেন, যাকে তার গান গাইলে হবে না, গাইতে হবে এমন মানুষদের গান, এমন মানুষের কথা, এমন মানুষের সঙ্গীত যার লেখনির মধ্যে মকবুলিয়ত আছে, যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে যার কবুলিয়তের সার্টিফিকেট মানুষগণ দিয়েছেন, তাদের গাইতে হবে। ইমাম বুসুরির গাইবেন, যার কসিদায়ে বুরদা সারা বিশ্বের এমন কোন মানুষ নাই, এমন ভাষাভাষী মানুষ নাই যে মৌলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, এই শব্দ বলার সাথে সে যদি চাইনিজ ভাষার মানুষ হয়, সেও জানে উনি এটা কে লিখেছেন। এইরকম যারা লিখেছেন, যারা মকবুলিয়ত পেয়েছেন, তাদের লেখনী আমরা গাইব। এটা হলো প্রথম। এটা হলো সুস্থ সংস্কৃতির যে দ্বারা সৃষ্টি করে গিয়েছেন যারা, তাদের পথ অনুসরণ করব। এবং এই পথ অনুসরণ করলে কি লাভ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই পথ ধরলে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করা হয়। আল্লাহ রাসূলের পথ ধরলে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আকে মহব্বত করতে পারেন, এবং আল্লাহ বলেন নিজে মহব্বত করবেন, মাফ করে দিবেন সমস্ত গুনাহ। এটা হলো সুস্থ সংস্কৃতির যে দ্বারা। তারপরে আমরা আসি মকবুলিয়তের যে ব্যাপারটা। যারা গান, যারা শিল্পী এই জন্য বলা বাংলা শব্দ শিল্পী বা গাজিল বলা হয় বা মুনশিদ বলা হয়। বাংলা ইসলামী সংস্কৃতিতে এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। অনেকে গান, এই সিঙ্গার বা সঙ্গীত, এই যে শব্দগুলো ব্যবহার করেন, এইগুলো পরিবর্তন করতে হবে। এটার মধ্যে ইসলামী ভাবধারার কথাগুলো নিয়ে আসতে হবে। কবি নজরুলের প্রতি সঙ্গীতের মধ্যে আরবি ভাষা আছে, ফার্সি ভাষা আছে, উর্দু ভাষা আছে, আরো যে ইসলামিক ভাষা, কোরআনের ভাষা আছে, সেই ভাষাগুলার ধরে রাখতে হবে আমাদেরকে। গান বলে গানের সাথে আমাদের তাল মিলালে হবে না, সিঙ্গার বলে আমাদের তাল মিলালে হবে না। এটার মধ্যে অপসংস্কৃতি একটা গন্ধ পাওয়া যায়। আমাদেরকে বলতে হবে গজল, নাশিদ বা হামদ, নাত, দেশাত্মবোধক যে লেখনীগুলো, সেগুলা দেশের কথা বা পরিবেশ, এই প্রকৃতির কথা, এই যে জিনিসগুলা, এগুলা গজল, এইগুলো বলতে হবে। নাশিদ বলতে হবে। যারা গজল গান তাদের শিল্পী বলবেন না, তাদের মুনশিদ বলবেন, গাজিল বলবেন। আমার বড় সাহেবকে কখনো বলতে শুনি বা সাহেব কিবলাকে যিনি গজল গান তাকে শিল্পী বলতে আমি নিজে শুনি নাই, জানি না আমার জামাল এখানে আছেন উনি শুনিয়েছেন কিনা। বড় সাহেব কখনো শিল্পী বলেন নাই, কখনো এই শব্দটা কখনো ব্যবহার করেন নাই। গাজিল বলেন এইরকম, গজল গাওয়ার জন্য এইরকম, বা হামনাদ গাওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করেন। আমাদেরকে এই সব শব্দ ব্যবহার করতে হবে। শব্দ চয়নের দিকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তারপরে যেটা বলছিলাম মকবুলিয়তের কথা, আমি প্রথমেই আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি আমার প্রিয় জামালের কণ্ঠে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির যে
ফার্সি ভাষায়, যদিও এই ভাষাটা খুব কঠিন, অনেকে বুঝেন না, এখানের মধ্যে একটি আকুতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের যে আকুতি সেটা প্রকাশ পেয়েছে, যে ভালোবাসার, এবং এত মকবুলিয়ত এই উনার লেখনীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এমন লিখনী লিখেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে মদিনা শরীফে যাওয়ার জন্য বাধা দিয়েছিলেন। কারণ ছিল সেটা, যদি রুমি সেখানে জামি সেখানে যান, আব্দুর রহিম জামি সেখানে যান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ থেকে উঠতে হবে এবং কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো মকবুলিয়ত ছিল উনার লেখে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। সেনে তাকে বাধা দেওয়া হয়েছিল যে ওনাকে ওখানে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের এমন সম্পর্ক ছিল যে আল্লাহ রাসূল সাল্লাম কবর শরীফ থেকে উঠে আসতেন, হয়তো এসে হয়তো মুলাকাত করতেন, কিয়ামত হয়ে যেত। এইরকম মকবুলিয়ত ছিল। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির দিকে যদি আমরা তাকাই, খাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এসে বুরদা বা চাদর দিয়ে দিলেন। ওনার পক্ষাঘাতে রুক্ষ ছিল বা পঙ্গু ছিলেন, ভালো হয়ে গেলেন। আমরা যদি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এই 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 যে লেখনের দিকে তাকাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে এটার পরবর্তী অংশটা জড়িয়ে দিলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে মকবুল মানুষরা, রুমি, জামি, বা আমাদের সময়ে আল্লামা ইকবাল, কবি নজরুল, তারপরে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমাদের এমন একজন মকবুল লেখক আছেন, নালায়েক কলন্দরের রুদন লিখে আল্লাহর মকবুলিয়ত এমন পেয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুলিয়ত এমন পেয়ে গেছেন, বরং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার কবুলিয়ত নয়, বরং তাকে যারা ধরেছে তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়ে গেছে। এই যে মকবুলিয়ত, এটা যার গাইবে। এক মিনিট প্লিজ। এই যে কথাগুলো বললাম, গজল গাইতে হলে, নাশিদ গাইতে হলে, হাম বা যে নাত এগুলা গাইবেন, এদের সাথে সম্পর্ক যাতে স্থাপন হয়ে যায়, এদের সাথে কানেকশন যাতে হয়ে যায়, যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্যে চলে যেতে পারি। এই উদ্দেশ্যে নিয়ে যদি গাওয়া হয়, এই ইখলাস যদি কারো থাকে, তাহলে এই গাজিলের জীবন সার্থক। যিনি লিখেছেন তিনিও সার্থক, এই গাজিলের জীবনের সার্থক। আর তারপরে যে দু একটি কথা না বললেই নয়, আমি আর বেশি এদিকে যাব না, কারণ এটা একটা আধ্যাত্মিকতার ব্যাপার। আমি আশা করছি যে বর্তমান সময়ে যারা গাজিল বা গজল শিল্পী যারা, তাদের এদিকে একটু দৃষ্টিপাত করার প্রয়োজন। আপনি কোন স্টেজের সিঙ্গার না, বা পপ সিঙ্গার না, বা রক স্টার না। আপনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনশিদ, গাজিল, এবং আপনি হলেন তারই উত্তরসূরি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি। আপনি হলেন রুমি, জামি, শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের উত্তরসূরি। আপনি হলেন হযরত ফুলতলি সাহেব কিবলা নালায়েক কলন্দরের যিনি লেখক, তার উত্তরসূরি। আপনি তাদের উত্তরসূরি হবেন, তাহলে হবেন আপনি ইসলামী সঙ্গীত শিল্পী বা ইসলামী গাজিল যাকে বলা হয়। আর যদি এই দ্বারায় চলতে না পারেন, তাহলে আপনার এখানে গিয়ে হয়তো বিনোদন দিতে পারেন, মকবুলিয়তের আশা করতে পারবেন। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, এই যে সঙ্গীত গুলো, এটা কিছু পেশাদারিত্বের প্রয়োজন আছে। বর্তমানে অপসংস্কৃতির সয়লাব, সেখানে তারা পেশাদারিত্ব আছে, তারা গায়, তারা চর্চা করে, তারা আরো বিভিন্ন সঙ্গীতের চর্চা করে। এগুলা লয়, তাল, সুর, কণ্ঠ বা আবেগ বা প্রাণ, এই জিনিসগুলা থাকার প্রয়োজন আছে। অপসংস্কৃতির বিপক্ষে আপনি যখন মাঠে B-50 বোমারু বিমান নিয়ে আসছে একটা আপনার শত্রু, তখন আপনি দা নিয়ে সেখানে গেলে হবে না, আপনাকে সমপর্যায়ের অস্ত্র নিয়ে যেতে হবে। এর জন্যই বলছি, বর্তমান সময়ের শিল্পীরা চর্চা করতে হবে, আবেগ আনতে হবে। অপসংস্কৃতির মানুষকে সুস্থ সংস্কৃতির ফিরিয়ে নিয়ে যেতে হলে সেই পর্যায়ের বা তার থেকে আর উঁচু মানের সঙ্গীত উপহার দিতে হবে। এই যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। এই জন্য ভালো গীতিকারের প্রয়োজন, ভালো সুরকারের প্রয়োজন। আজকাল সবাই, আমি নিজেও লিখি, এই হিসেবে বলছি, আমি একজন ছাত্র। আমি আমার গুরু যিনি হলেন, যিনি আমার দিক নির্দেশনা এই সঙ্গীতে, তিনি হলেন আমার বড় সাহেব। ওনার হাত ধরেই আমি যে ওনার দোয়ার বদৌলতে, আসলে আমার কোনো এখানে কোনো আমার কোনো ক্রেডিট নাই। উনি আমার জন্য দোয়া করেছিলেন, এবং তার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে দুই একটি কলম লেখার সুযোগ দিয়েছেন, তখন থেকে আমি মনে করি এটা আমার জন্য সৌভাগ্য, এবং এটা সবারই হওয়ার দরকার। এমন এক মকবুল একজন মানুষের সান্নিধ্যে গিয়ে লেখা চর্চা করার প্রয়োজন। জাযাকাল্লাহ ভাই।
গীতিকার হতে হবে এই পর্যায়ের, ভালো লেখেন, ভালো সঙ্গীত উপহার দেন, ভালো গজল উপহার দেন, ভালো হামনাত উপহার দেন, এইগুলো আমরা চেষ্টা করি। এই সামান্য কথাগুলো বললাম, ইনশাআল্লাহ আশা করি বর্তমান সময়ে যারা ইসলামী গজলের চর্চা করছেন, হামনাতের চর্চা করছেন, চেষ্টা করবেন ইখলাস, মকবুলিয়ত এবং আমরা প্রতিদিন দোয়া করি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথের আল্লাহ অনুসারী করো যাদেরকে তুমি যাদের নিয়ামত প্রাপ্ত, তাদের পথে আমরা চলি। এবং শেষ কথাটা বলতে চাই, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি আমাদের সমাজের পরিবর্তন করতে চাই তাহলে আমাদের নিজের পরিবর্তন করতে হবে, এবং আমাদের নিজেদের পরিবর্তন করব আমাদের ইখলাসের মাধ্যমে, আমাদের মহব্বতের মাধ্যমে, আমাদের তাকওয়ার মাধ্যমে। তখন আমাদের গাওয়া, আমাদের লেখা সবকিছু মানুষের অন্তরে পৌঁছবে, এবং এটা শুধু দুনিয়াতে না, আখিরাতেও আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ তাদের সাথে আমরা সেখানে সেই আখিরাতের তাদের সাথে থাকবো যারা মকবুলিয়ত পেয়েছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু সময় নিয়ে নিলাম, দুঃখিত এর জন্য। আশা করি আমার এই কথাটা যদি কারো ভালো লাগে আর এবং ইসলামী হামনাত এটা একটু দিক নির্দেশনা পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমার এই কথাগুলা সার্থক। যদি আর ভুল ত্রুটি হয়ে থাকে রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা প্রার্থনা করছি, এবং আমি বসে আছি আপনাদের এই হামনাত শোনার জন্য। আল্লাহ কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। We heard a beautiful speech. আমরা খুব সুন্দর কথাগুলি শুনলাম প্রিয় ভাজন মাওলানা আব্দুল বাসিত আশরাফ সাহেবের কাছ থেকে। ইসলামী নাশিদ কোন পর্যায়ে হওয়া উচিত, কিভাবে মকবুলিয়াত লাভ করতে পারবো, এ সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্তব্য থেকে ওয়াইজ হাসিলের তৌফিক আমাদের সবাইকে নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখতে পাচ্ছি অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবগুলি কমেন্ট অবশ্য স্ক্রিনে দেওয়া হয়েছে, এরপরেও কিছু কমেন্ট না পড়লেই নয়। আমির শাহ কবির শাহ তিনি লিখেছেন, জামাল ভাইয়ের নাম্বারটা ইনবক্সে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তানহা জনি লিখেছেন, সাফায়াতকে জিয়ালিল্লাহ, সাফায়াতকে জিয়ালিল্লাহ, রাসূল আল্লাহ মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ, কবুল হোক আকুতি। মাশাআল্লাহ ভাইয়া, ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। আবুল হুসাইন লিখেছেন মাশাআল্লাহ, তারপরে আহকামুল ইসলাম বুলবুল লিখেছেন মাশাআল্লাহ, মিলাদ আহমেদ সাই লিখেছেন বিউটিফুল, আমির শাহ কবির শাহ লিখেছেন হৃদয় কথাগুলি জাযাকুমুল্লাহ, এমডি আনোয়ার আহমেদ লিখেছেন সুবহানাল্লাহ, এমডি আব্দুল লতিফ লিখেছেন এই মাটির বুকে শুয়ে আছেন হাজারো অলি দরবেশ, এই গজল শোনার আরজি। এটা গাওয়ার জন্য আমি বলবো জামাল আহমেদ ভাইকে আপনি চেষ্টা করবেন এটা গাইতে। ফয়সাল লিখেছেন মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, শাফায়াতকে জিয়ালিল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। তিনি আরো লিখেছেন সাহারাতে ফুটলোরে ফুল, এই গজল শুনতে চাই জামাল ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে পরিবেশনার চেষ্টা করব। আনোয়ার হোসাইন আলহামদুলিল্লাহ লিখেছেন, আনোয়ার হোসাইন লিখেছেন আলহামদুলিল্লাহ। ফয়সাল লিখেছেন এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, এটা গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন। এখন আসলে আব্দুল্লাহ সাদি ভাইয়ের টার্ন ছিল, যেহেতু তাকে দেখা যাচ্ছে না, চলে যাচ্ছি আবারও জামাল ভাইয়ের কাছে। জামাল ভাই, পরবর্তী নাশিদ কোনটা হবে? জি জি, আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধাভাজন হ্যাঁ বড় ভাই। আর আমার সবচাইতে বেশি আজকে আমি গর্বিত মনে করছি, অনেক আগে প্রায় ছোট্ট ছিলাম যখন সাহেব বাড়িতে দেখা হয়েছিল আমার শ্রদ্ধাভাজন প্রিয় কবি, উনি আসলে খুবই আদর করতেন বড় সাহেবুল্লাহ। আর দোয়া করি বড় সাহেবুল্লাহকে আল্লাহ নেক হায়াত দান করুক, আর আমাদের জন্য এতিম অনাথ অসহায় যারা আছে সবার জন্য মাথার ছায়া হিসেবে আল্লাহ দীর্ঘজীবী করুক বড় সাহেবুল্লাহকে। আর আপনার জন্য দোয়া করি, প্রবাসে আছেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আর আপনার লেখা কোনোদিন আমার যাওয়া হয় নাই, তবে আমি ইচ্ছে করে ভাইয়াকে বলছিলাম ববলু ভাইয়াকে যে যেভাবেই হোক ওনাকে আনতে হবে, আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো শুনতে। আর আপনার জন্য আমি আপনার একটা নাচ বুলবুল ভাইয়ের গাওয়া, তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয়, তোমার কাছে এই মিনতি ও গোদে আমার, এই নাচটি আমি কোন শুরু করুন। তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয়, তোমার কাছে
মিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় মাশাআল্লাহ। প্রতিদিন মান নিয়ে মুখোমুখি হয় মুনাফিক প্রলোভন করে হইচই প্রতিদিন মান নিয়ে মুখোমুখি হই মুনাফিক প্রলোভন করে হইচই ঘুমরাহি সুর তুলে করে মুখময় গুমরাহি সুর তুলে করে মুখময় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় দুর্গম পৃথিবীতে আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ কত শতমত দুর্গম পৃথিবীতে আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ কত শতমত প্রতি কোণে মিথ্যার কি বিনাশী ডাক নবী প্রেমে জ্বলে সব চাই হয়ে যাক প্রতি কোণে মিথ্যার কি বিনাশী ডাক নবী প্রেমে জ্বলে সব চাই হয়ে যাক ঈমান বাঁচাও প্রভু ও গো দয়াময় ঈমান বাঁচাও প্রভু ও গো দয়াময় তোমার কাছে বিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার নবীর প্রেমে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় তোমার কাছে মিনতি গো দয়াময় আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিন ইয়া খুব রাব্বাল আলামিন। সুন্দর নাশিদ পরিবেশন করেছেন প্রিয় ভাই হাফিজ কারি জামাল আহমেদ। এই নাশিদটি লিখেছেন আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান মাওলানা আব্দুল বাসিত আশরাফ সাহেব। এর চেয়ে আর সার্থকতা কি হতে পারে যে যিনি লিখেছেন তিনিও স্টুডিওতে উপস্থিত, যিনি গেয়েছেন তিনিও উপস্থিত। মাশাআল্লাহ।
আমরা আমি সময় দিলে 1 মিনিট কথা বলে আমি বিদায় নিব, আমার একটু জরুরি কাজ আছে। জি জি 1 মিনিট বলুন, আমাদের সময় কম। আমরা দোয়া করি এবং আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় জামাল, আল্লাহ যেন মঞ্জুলে মকসদে পৌঁছান ইনশাআল্লাহ। বড়সাহেব কিবলার দোয়া আছে, অন্তরে অন্তঃস্থল দোয়া থাকবে ইনশাআল্লাহ। এই সম্পর্ক আমাদের আল্লাহর ওয়াস্তের মহব্বত আল্লাহ কবুল করুন। বড়সাহেব কিবলার উসিলায় এই মহব্বতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন আবার যে ইমামের নাম ধরে, সেদিন হয়তো আমরা একই কাফেলায় হবো, এই আশা ব্যক্ত করি। যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকি একে অপরের জন্য দোয়া করব, যদি চলে যাই এই সব মহব্বত যেন কবুল হয় আল্লাহর দরবারে, এই প্রার্থনা করি। আর দ্বিতীয়ত, এই গজলটি লেখার পিছনে অন্যতম যে কারণ, দর্শক শ্রোতা অনেকেই শুনছেন, কিছু কঠিন শব্দ এখানে আছে। বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। আমাদের পীর মুর্শিদ আল্লাহ বড় সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে মহব্বত, এবং এটা নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। তখন আমার মনে আসলো যে আমাদের এই দোয়া করা প্রয়োজন, যে এই মহব্বত আমাদেরকে আর আমাদের পীর মুর্শিদ কিবলা দিয়েছিলেন, এই মহব্বত নিয়ে যেন আমাদের মরণ হয় এবং ইমানটা যেন আমরা সালামতে, আল্লাহ যেন আমাদের ইমানের উপর ইস্তেকামত রাখেন এবং ইমানের সাথে মহব্বতের দিয়ে এবং ইমানের সাথে যেন আমাদের মওত দেন। এটা ছিল এটার মূল উদ্দেশ্য লেখা। এটার পিছনে যে ব্যাখ্যাটা বললাম, অনেকের হয়তো বুঝতে পারবে না যে কেন এখানে লেখার একটা কারণ ছিল, যে আমাদের পীর মুর্শিদ আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত শিখিয়েছেন, কিন্তু আজ এটা নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। এবং যারা গাইবেন এবং যারা শুনবেন এরা প্রত্যেকেই দোয়া করবেন, এই যে মহব্বত আমাদেরকে সাহেব কিবলা দিয়েছেন, এই মহব্বত দিয়ে যেন আমাদের মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ধন্যবাদ। কোনো প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ। কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের নাশিদ আর্টিস্ট আব্দুল্লাহ রাজীব সাদি ভাই ঢুকছেন, বের হচ্ছেন। আমার মনে হচ্ছে রিসিপশন ভালো না। আমি কিছু কমেন্ট করে নিচ্ছি এই সুযোগে। আহমেদ শফিক রাহিন লিখেছেন, নবীর পথে মরণ সদা হোক সব আশিকের ছাওয়া। বাসিত ভাইয়ার লেখা নাশিদ কবুল হোক গাওয়া। ধন্যবাদ, আমিন। আহমেদ শফিক রহিন তিনি লিখেছেন, এই মিনতি কবুল করো ওহে পড়ুয়ার, লিখলেন তিনি মায়া করে দিও তাকে তবু হাবিবের দিদার। আমিন। সুন্দর কবিতা আকারে বিউটিফুল মন্তব্য করছেন। তানহাজনী লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার পরম শ্রদ্ধাভাজন যাকে উস্তাদ বললেও ভুল হবে না, শ্রদ্ধেয় কবি এম এ বাসিত আশরাফ মহোদয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, অনেক কিছু জানলাম, আরো জানতে পারলাম। যারা গজল গান তাদেরকে গাজিল কিংবা মুনশিদ বলতে হবে। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, পাশাপাশি আপনাদের পথগুলি অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। মুবারকবাদ। তথ্য ফখরুল ভাইয়া চমৎকার একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। তানহাজনী মাশাআল্লাহ। মুস্তাকিম হাসান জামি প্রিয় ভাতিজা লিখেছেন, তোমার নবীর প্রেমে আমার মরণ যেন, তোমার কাছে এই মিনতি ও খোদায়। ফয়সাল লিখেছেন, আলিমুল আমাদের সাথে আমি নালায়েক কে আল্লাহ কালকে আমাদের মাঠে উপস্থিত করুন, আমার এই কামনা। আমিন ইয়া রাব্বাল আলামিন। চৌধুরী নির্জর আফজাল প্রিয় ভাই তিনি লিখেছেন, প্রতিবাদী ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহ সময় সুযোগে গাওয়ার চেষ্টা করব। জামাল ভাই এখন কোনটা শুনবো? আপনার ভাই তো তিনি ঢুকতে পারছেন না, আমার মনে হয় নেটওয়ার্ক জনিত ত্রুটি রয়েছে। জি অবশ্যই, আমি একটি নাতের আসল শোনাবো ইনশাআল্লাহ। ভাই আপনি ধারাবাহিকভাবে দুইটা একসাথে গান, ওকে? ঠিক আছে, দুইটা একসাথে গান। আর যদি আপনার ভাই এখানে চলে আসে, আপনি দুইটা গাওয়ার পরে কিংবা একটা গাওয়ার পরে সে চলে আসলে তাকে বলবেন গাইতে, ওকে? আমি একটু ব্যস্ত আছি, আমি একটু বের হচ্ছি। অবশ্যই শুনতেছি আপনাদের গজল, লাইনে আছি, ভিডিওটা অফ করছি। ওকে, শুরু করুন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যাদের রিকোয়েস্ট পেয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টের গজলগুলো গাওয়ার জন্য। সেদিন হতে ফেলাম
এই নামে সন্ধান মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুঠায় আমার প্রাণ এই কদমের পরশ পেয়ে উঠল হৃদয় গজল গেয়ে এই কদমের পরশ পেয়ে উঠল হৃদয় গজল গেয়ে দশলতি পার আকাশ চেয়ে দশলতি পার আকাশ চেয়ে বিলায় সুবাস গ্রাণ মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ কে নিবিয়ায় কদম তাহার রূহ মরু রসে সাহার কে নিবিয়ায় কদম তাহার রূহ মরু রসে সাহার বেহেশতের ওই খুশবু যাহার বেহেশতের ওই খুশবু যাহার চরণ তলে দান মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ যেদিন হতে পেলাম রে এই নামের সন্ধান মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ মুহাম্মাদের কদম তলে লুটায় আমার প্রাণ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করছি সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আর একজন লেখক আজকে নতুন একটি সঙ্গীত দিয়েছিলেন ইনশাল্লাহ সুর যতটুকু পেরেছি চেষ্টা করব গাওয়ার জন্য নবীর প্রেমে আমার মন হলো দিওয়ানা নবীর দিদার চেয়ে শুধু কাঁদিলি রালা নবীর দিদার চেয়ে শুধু কাঁদিলি রালা নবীর প্রেমে আমার মন হলো দিওয়ানা নবীর দিদার চেয়ে শুধু কাঁদিনি রালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ইয়া হাবিবাল্লাহ দেখা দাও ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ইয়া হাবিবাল্লাহ
আমার গলার মালা করে রেখেছি যে নাম, শফিউল মুজনিবিন গো নবী আকরাম। তোমার প্রেমে মন যে আমার হলো তোলা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ। তুমি ছাড়া কাল হাসরে আমার যে কেউ নাই, পুলসিরাতের কঠিন ঘাটে তোমার দয়া চাই। তোমার নূরে আমার জীবন করো উজালা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ। আহ আশা করছি আমার ভাই কাছে ভালো রাজীব লাগছে। সাদি ভাই কি আছেন? ওনার সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম, ও ঢুকতে পারছেন না, সমস্যা নেই। পেশ করছি এখন আল্লামা আব্দুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির শান একটি আর মরসিয়া গাইবো। একটা রিকোয়েস্ট এসেছিল, মানে এই মাটির বুকে ঘুমিয়ে আছেন। আচ্ছা, আমি অংশ বিশেষ গাওয়ার চেষ্টা করছি। জি ইনশাল্লাহ, এরপরে দুইটা গজল গেয়ে আমরা প্রোগ্রাম শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আরো দুইটা গজল, জি জি কি বলেন? জি আচ্ছা, সমস্যা নেই। ওকে। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়াদের বেশ, হাজার ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। ধন্যবাদ। আসলে গজলটা রেখেছিলাম, কোথায় পাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট টাইমে পুরা গজলটা গাওয়ার চেষ্টা করব। আরেকজন ভাই কি জানি একটা রিকোয়েস্ট করেছিলেন, ভুলে গিয়েছি। সাহারাতে ফুটলো রে ফুল। সাহারাতে পেটলের বলছি, আমি জি চেষ্টা করতে ইনশাল্লাহ আমি একটি মরসিয়া গাইতেছি, ইনশাল্লাহ গাইতে গাইতে ওই গজলটাও পেয়ে যাবো ইনশাল্লাহ।
আমি রেখেছি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই, কোথায় পাবো আর এমন দরদি, বলতে শোনা যায়। কোথায় পাবো আর এমন দরদি, বলতে শোনা যায়। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। মাথায় সবার ঋণের বোঝা, ভালোবাসার ঋণ। এমন ঋণ কি শোধ করা যায় রে কোনো দিন? মানবতার এমন প্রতীক আর পাবো কোথায়? মানবতার এমন প্রতীক আর পাবো কোথায়? কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। কোথায় পাবো আর এমন দরদি, বলতে শোনা যায়। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। হিন্দু এক লোক বলল এসে, মারা গেছে তার বাবা, শেষ কৃত্য করবে কিন্তু তার কাছে নাই টাকা। সাহেব কিবলা শুনে তার মন ফরিয়াদ, বললেন তারে, বললেন আমার বাড়িতে কে কেটে নাও এক গাছ। গরিব দুঃখীর বন্ধু তিনি ছিলেন সর্বদাই। কোথায় পাবো আর এমন দরদি, বলতে শোনা যায়। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। সারা জীবন গেয়ে গেছো মানবতার গান, তাই তো গো আজ চোখের জলে হয় না অবসান। সারা জীবন গেয়ে গেছো মানবতার গান, তাই তো গো আজ চোখের জলে হয় না অবসান। তোমার মাজার গিরে গো আজ শান্তি খুঁজে পাই। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। কোথায় পাবো আর এমন দরদি, বলতে শোনা যায়। কি হিন্দু কি মুসলমান, কাঁদে যে সবাই। ধন্যবাদ। আমার প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহির শানে একটি মরসিয়াগে অনেকটা ভালো লেগেছে। আশা করছি সাথে থাকবেন। এক ভাই রিকোয়েস্ট করেছিলেন শাহাদাতে ফুটলো রে ফুল, সঙ্গীতটি গাওয়ার জি জন্য ভাই, গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা,
সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। সে ফুল নিয়ে কারাকারি চাঁদ সূরজ গ্রহ তারা, ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা, সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, সাহারাতে ফুটল রে ফুল। রঙিন গুলে লালা, সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। সেই ফুলের গুলিস্তানে আসে লাখো পাখি, সে ফুলের ধরতে বুকে দুলে রে ডালপালা, সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। রঙিন গুলে লালা, সেই ফুলের খুশবুতে আজ রঙিন গুলে লালা, সাহারাতের ফুটল রে ফুল। রঙিন গুলে লালা, সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতওয়ালা। মাশাআল্লাহ, খুব সুন্দর এবং সুপরিচিত নাত মোস্তফা শুনতে পাচ্ছিলাম প্রিয় ভাই হাফিজ কারি জামাল আহমেদের কাছ থেকে। আমরা প্রাণ ভরে দোয়া করি জামাল আহমেদ ভাই, আব্দুল্লাহ রাজীব সাদি ভাই সহ যারাই ইসলামী নাশিদ প্রেমী, আল্লাহ পাক তাদের সবাইকে রাসূলের প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা এতক্ষণ এসপিএস টিভির অন্যতম অনুষ্ঠান ইসলামিক লাইভ নাশিদ শো পিস অফ মাইন্ড প্রোগ্রামটি দেখতেছিলেন। প্রায় ঘন্টাখানেকের উপরে আমাদের প্রোগ্রাম চলেছে। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন, ধন্য করেছেন। হাবিবুর রহমান তাফাদার ভাই লিখেছেন, মাশাআল্লাহ তাবারাকার রহমান, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আফদালুল খালক সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম ইলা ইয়াউমিদ্দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, সুন্দর কমেন্ট করেছেন। আমরা দোয়া করি সবার জন্য, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন। সাকিব আল মামুন ভাই লিখেছেন, মাশাআল্লাহ। আমরা দোয়া করি জামাল আহমেদ, রাজীব আহমেদের জন্য, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিন। আমরা শেষ করব ইনশাআল্লাহ। সবার কাছে একটাই অনুরোধ, আমাদের প্রোগ্রামগুলি শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যান্যরাও এই বরকতময়
মাহফিল থেকে ফয়েজ হাসিলের সুযোগ অর্জন করতে পারেন। মাওলানা শরীফউদ্দিন ভাইও আমাদেরকে দেখছেন এবং তিনি কমেন্ট করছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামাল আহমেদ ভাই, আমরা কি প্রোগ্রাম শেষ করতে পারি? আমি আর দুইটা সঙ্গীত গাইবো। একটা হচ্ছে বড় সার্কুলার লিখিত একটি এতিমদেরকে নিয়ে। আমি বেশি সময় নষ্ট করবো না, ইনশাআল্লাহ 10 মিনিট 6-7 মিনিটের ভিতরে দুইটা গজল গেয়ে নেব। একটা নাচের মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি 8-10 মিনিটে আপনি দুইটা গজল একাধারে দুইটা গজল বলে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আর আমি এখন যে সঙ্গীতটি গেয়ে নেবো সেটা হচ্ছে বড় সাহেব বিলার লিখিত এতিমদেরকে নিয়ে একটি সঙ্গীত। তো ইনশাআল্লাহ ভালো লাগবে। শুরু করছি আমি। एतीमों दस्ते दुआ बुलंद करो, रब्बे करीम से फरियाद करो। एतीमों दस्ते दुआ बुलंद करो, रब्बे करीम से फरियाद करो। खुदाया हम तो दुखिया माँ के जो परी में थे, बाप के कब्र पर आंसू बहाते थे। एतीमों दस्ते दुआ बुलंद करो, रब्बे करीम से फरियाद करो। खुदाया अब हम पुरसुकून जिंदगी गुजार रहे हैं। यतीमों के आशिया में हम खुशी मना रहे हैं। यतीमों दस्ते दुआ बुलंद करो, रब्बे करीम से फरियाद करो। रब्बे करीम से फरियाद करो। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ জামাল আহমেদ ভাই। জি, দোয়া করি হযরত বড় সাইকুলার নেক হায়াত দীর্ঘজীবী করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমিন। বড় সাইকুলার হায়াত দীর্ঘজীবী করেন। আর বড় সাইকুলার নেক দুয়াতে যেন আল্লাহ তাআলা আমাদের থাকেন ইনশাআল্লাহ। আমি আমার শেষ নাতে রাসূলটি গেয়ে নেব, আশা করি সবার ভালো লাগবে। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আর দোয়া করি যারা আমাদেরকে এমন একটি অনুষ্ঠান করে আমাদেরকে গাওয়ার এবং শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উজালা করেন। সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, আহায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, আহায়
তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ও সেই বাগানে আছেন আমার, সেই বাগানে আছেন আমার জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, আহায় তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, উড়িয়া যাও রে ময়না পাখি, কইও আমার সালাম কানিও, ও দো মেরে কইরা পাগল, ও দো মেরে কইরা পাগল শুয়ে আছেন মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, আহায় তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, হাজিদেরও যাত্রা পথে আমি বসে থাকি সকাল হতে, ও পাঠাইতে সালাম কানি, পাঠাইতে সালাম কানি দয়াল নবীর পাক রোজায়। তোমরা যদি যাও গো মদিনায়, আহায় তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, আহায় তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মনোমুগ্ধকর নাশিদের মাধ্যমে আপনি আজকের নাশিদ গাওয়া শেষ করলেন। আপনাকে ধন্যবাদ। এবং আমার বাচ্চাটা আপনাকে সালাম দিতে চায়, বলো। ও আসসালামু আলাইকুম। ও আসসালামু আলাইকুম। তো আমার লাগি দোয়া কইরো। জিও আচ্ছা চাচু, আপনার সময় দোয়া থাকবে, ভালো থাকবে, দোয়া করি আল্লাহ। ও আমি মসজিদে যাইরাম, আমি মসজিদে যাইতাম, পড়তাম। জি জি পড়তাই পড়তাই বাবা, পড়তাই বড় হইতা বাবার মাশাআল্লাহ। আলিম। জামাল ভাই আপনাকে মোবারকবাদ, পাশাপাশি আপনার ভাইকেও, পাশাপাশি আজকের বিশেষ অতিথি আশরাফ ভাইকেও মোবারকবাদ। দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, অনেকেই আমাদের প্রোগ্রাম দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন। সব শেষে দু একটা কমেন্ট এসেছে, এগুলি পরেই আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যেমন মাওলানা শরীফুদ্দিন ভাই লিখেছেন মারহাবাম বিকুম, তিনি বলছেন আসি আপনাদের সাথে। মানবতার ফেরিওয়ালা বলছেন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেবকে। ইউসুফ সামি লিখেছেন মনোমুগ্ধকর অনুষ্ঠান, শুভেচ্ছা স্বাগতম। মাসুম আহমদ মাসুম লিখেছেন মাশাআল্লাহ। তারপরে তানহা জানি লিখেছেন মাশাআল্লাহ, চমৎকার গেয়েছেন ভাইয়া, শুকরান জাজিলা। তারপরে সোহাইবুর রহমান ভাই, সিলেট টু ওয়ার্ল্ড টিভির অন্যতম পরিচালক মাওলানা সোহাইবুর রহমান ভাই, তিনি লিখেছেন মাশাআল্লাহ, ভেরি নাইস প্রোগ্রাম। ধন্যবাদ সোহাইবুর রহমান ভাই, জাযাকাল্লাহ, আপনাকে মোবারকবাদ। মে আল্লাহ ব্লেস ইউ, গিভ ইউ রিওয়ার্ডস হিয়ার এন্ড হিয়ার আফটার, আমিন ইয়া রাব্বাল আলামিন।
দর্শক ভাই ও বন্ধুগণ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। উপস্থাপনায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। আমরা আজকে প্রায় 8টা চ্যানেলে আজকের প্রোগ্রামটা সম্প্রচার হয়েছে, ব্রডকাস্ট হয়েছে। SPS টিভি, সিলেট টু ওয়ার্ল্ড টিভি সহ প্রায় 8টি চ্যানেলে। সবগুলি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, যাতে অন্যান্যরাও এই গজলগুলির সাথে পরিচিতি লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।